ছাত্রবৃন্দ, আজকে আমরা করব দশম শ্রেণীর বাস্তব সংখ্যা এক্সারসাইজ 1.2 এর 4, 5, 6, 7 এই চারটা প্রশ্ন আজকে সমাধান করব আমরা। 4 নম্বর যে প্রশ্ন যে দেওয়া আছে, গসাগু 306 এবং 657 এর গসাগু হচ্ছে 9, তাহলে 306 এবং 657 এর লসাগু কত? ঠিক আছে, একদম সহজ। 306 এবং 657 এর গসাগু দেওয়া আছে 9, তাহলে 306 এবং 657 এর লসাগু কত? একদম সহজ। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। গিভেন দেওয়া আছে 306 এবং 657 এর গসাগু 9, তাহলে লসাগু কত? প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, দেয়ার ইমপ্রেস লসাগু ইন্টু গসাগু 9 ইকুয়াল টু 306 ইন্টু 657। দেয়ার ইমপ্রেস লসাগু ইকুয়াল টু 306 ইন্টু 657 বাই 9। গুণ আছে, ডান দিকে গেলে হরণ হয়। 9 দিয়ে যদি আমরা 306কে যদি আমরা ভাগ করি তাহলে 34 হয়। ঠিক আছে। দেয়ার ইমপ্রেস লসাগু ইকুয়াল টু 34 ইন্টু 657। এই দুটোর সঙ্গে গুণ করলে লসাগু কত দাঁড়ায়? 22,338। এটা হবে আনসার। নির্ণয় লসাগু 22,338। ওকে, এখন আমরা করব 5 নম্বর প্রশ্ন। যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 60/n এর শেষ অঙ্কটি শূন্য হবে কিনা পরীক্ষা করো। 60/n এর শেষ অঙ্কটি শূন্য হবে কিনা পরীক্ষা করো। এই অঙ্কটা করার ক্ষেত্রে তাহলে আমরা শেষের সংখ্যা শূন্য এমন সংখ্যা যদি নেই তাহলে দাঁড়ায়, এটা বুঝতে হবে প্রথমে। অঙ্ক একদম সহজ হবে। 10 মানে 10, 10কে যদি আমরা যদি এটা যদি উৎপাদক আকারে লিখি 2 × 5, এবার যদি 20 নেই তাহলে হয় 20, 20 যদি আমরা যদি উৎপাদক আকারে মৌলিক উৎপাদক আকারে লিখি তাহলে কী হয় 2 × 2 × 5। যদি 3 যদি নেই তাহলে কী দাঁড়ায়? মৌলিক উৎপাদক লিখলে কী দাঁড়ায়? যে 2 × 5 × 3। এতে পরিষ্কার যে শেষ অঙ্ক শূন্য থাকলে তার মৌলিক উৎপাদকগুলি হবে 2 এবং 5। ঠিক আছে, মৌলিক উৎপাদকগুলি হবে 2 এবং 5। এখন অঙ্ক যেটা দেওয়া ছিল 60/n ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 3 × 2 × 3 টু পাওয়ার n। এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে 6-এর মৌলিক উৎপাদকগুলির মধ্যে 2 আছে কিন্তু 5 নেই। ক্লিয়ার? শেষের সংখ্যা যদি শূন্য থাকে তাহলে উৎপাদক 2 এবং 5 থাকতে হবে। এখানে 5 নেই, তাছাড়া আমরা লিখব 6-এর মৌলিক উৎপাদক করলে দেখা যায় 2 আছে কিন্তু 5 নেই। সুতরাং খুব সুন্দরভাবে আমরা উত্তর লিখতে পারি যে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 60/n এর শেষ অঙ্কটি শূন্য হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা করব নাম্বার 6, 7 × 11 × 13 + 13 এবং 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 + 5 যৌগিক সংখ্যা কেন? ব্যাখ্যা করো। যৌগিক সংখ্যা কেন ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি। দেখো 7 × 11 × 13 + 13, এখান থেকে যদি আমরা যদি 13 এখানে 13 আছে 13 যেন কমন নেই তাহলে কী দাঁড়ায়? 7 × 11 + 1। 7 × 11 মানে 77 + 1 তাহলে 13 × 78। ওকে, 78 যদি আমরা যদি আগে লিখি 13 লিখবা। 78-এর উত্তরগুলো হয় 2 × 3 × 13। যেহেতু এই সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায় তাহলে আমরা সহজভাবে বলা যেতে পারি যে এই সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। এটাই হচ্ছে মেন কথা, যে কোনো সংখ্যাকে আমরা যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাটি নিশ্চিন্তে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? দ্বিতীয় যে নাম্বারটা দেওয়া ছিল 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 + 5, এখান থেকে আমরা কমন যায়
5 কমন যায়, তাহলে কি থাকে 7 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 3 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1। এই সংখ্যাগুলি গুণ করলে কী দাঁড়ায় 1008 প্লাস 1 মানে 1009। এটাকেও আমরা মৌলিক উত্তর থেকে প্রকাশ করতে পারি। সুতরাং বলতে পারি যে কি বলতে পারি যে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 5 সংখ্যাটি মৌলিক সংখ্যার উৎপাদক হিসেবে প্রকাশ করা যায়। সুতরাং এই সংখ্যাটি একটা যৌগিক সংখ্যা। ওকে, নাম্বার 7 যে অঙ্কটা দেওয়া আছে, একটি খেলার মাঠের চারদিকে একটি বৃত্তাকার পথ আছে। সোনিয়া মাঠটি একবার ঘুরে আসতে 18 মিনিট সময় নেয়, রবি সময় নেয় 12 মিনিট। তো রবির সময় কম লাগে। ধরে নেওয়া যাক উভয় একই সাথে একই জায়গা থেকে একই সময়ে রওনা হলো এবং একই দিকে গেল। কত মিনিট পর তারা পুনরায় প্রারম্ভিক স্থলে উপস্থিত হবে? এই অঙ্কটা একদম সহজ বয়ানও করতে পারি। আমরা প্রথম কী করতে হবে, এই সোনিয়ার সময় লাগে 18 মিনিট আর রবির সময় লাগে 12 মিনিট। এই 18 এবং 12 মিনিটে আমরা যদি লসাগু করে নিই তাহলে আমরা অঙ্কটা সহজভাবে করে নিতে পারি। 18 যে আমরা যদি এটা যদি মানে ভেঙে লিখি 2 ইন্টু 8 2 ইন্টু 9 কিছু আবার ভাঙি 3 ইন্টু 3 মানে 3 2 9। 12 যায় যে 2 6 যায় 12, 6 আবার দেই 2 3 যায় 6। তাহলে লসাগু লেখার নিয়ম হচ্ছে প্রথম কমন এরপর আনকমন। 2 কমন, তাহলে একটা 2 বেশি থাকে, এই 2 লিখতে হবে। 3 কমন, এটা 3 বেশি থাকে, তাহলে একটা 3 লিখতে হবে। তাহলে লসাগু দাঁড়ায় আমার 36। তাহলে আমরা অঙ্কের আনসার পেয়ে গেলাম যে 36 মিনিট পর তারা পুনরায় প্রারম্ভিক স্থলে মিলিত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।